কারফিউয়ে রাজধানীর সড়কে বেড়েছে গণপরিবহন। সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। মহাখালী থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। মহাখালীতে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে কারফিউর যে শিথিলতার যে সময় সেটি আসলে অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপরেও যারা আসলে ঘরের বাইরে ছিলেন, বিভিন্ন কাজে বের হয়েছিলেন, তারা আসলে এই মুহূর্তে ফিরতে শুরু করেছেন এবং আমরা যান চলাচল কিন্তু আসলে অন্যান্য সময়ে বা গত কয়েকদিনে যে পরিমাণ যান চলাচল ছিল তার চাইতে বেশি পরিমাণে যানবাহন এই মুহূর্তেও কিন্তু আসলে আমরা চলাচল করতে দেখছি। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে শুধুমাত্র ঢাকার অভ্যন্তরীণ যেসব যানবাহন সেগুলোই নয়, এর বাইরে বিশেষ করে মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকার বাইরের যেসব জেলায় বিভিন্ন যানবাহন চলাচল করে, বাস চলাচল করে, সেসব বাস কিন্তু এখনও চলাচল করছে এবং যাত্রীরা তারা ঢাকার বাইরের যেসব জেলা, বিশেষ করে গাজীপুর, নরসিংদী, শেরপুর, এইসব জেলার যেসব বাস আছে সেই সব বাস কিন্তু ছেড়ে যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে যানবাহনগুলো আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহনই আসলে চলাচল করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তাদের উপস্থিতি আসলে লক্ষ্য করতে পারছি এবং একই সাথে সেনাবাহিনীর যে তল্লাশি চৌকি, সেই তল্লাশি চৌকিগুলো লক্ষ্য করতে পারছি। সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যেসব সংস্থা আছে, পুলিশ, বিজিবি, র্যাব, তারাও কিন্তু আসলে টহল দিচ্ছে এবং আমরা কিছুক্ষণ পরপরই আসলে সেনাবাহিনীর মাইকিং শুনছি যে যারা অযথা বাইরে ঘোরাফেরা করছেন তারা যেন আসলে বাইরে না থাকেন, ঘরে ফিরে যান, সেই যে নির্দেশনা সেই নির্দেশনাও দেওয়া হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যখন আসলে কথা বলছি তারা বলছেন যে কারফিউ চলাকালীন সময়ে সরকারের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়নে যা যা করা দরকার মাঠ পর্যায়ে তারা আসলে সেটি করছেন এবং কারফিউ চলাকালীন সময়ে বিভিন্ন তল্লাশি চৌকি বসিয়ে কারোর যদি সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে কারণ জানতে চাওয়া হচ্ছে যে কী কারণে তারা বের হচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আসলে দেখভাল করা হচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। সাধারণ মানুষ আসলে বলছেন যে সড়কগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে তখন আসলে তারা স্বস্তি নিয়ে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে আসলে ফিরতে পারছেন। এই পুরো রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আসলে আমি এরই মধ্যে ঘুরেছি। প্রত্যেকটি এলাকাতেই আসলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা সেনাবাহিনীর সদস্যদের অবস্থান আসলে লক্ষ্য করতে পারছি এবং জনমনে কোনো ধরনের কোনো আতঙ্ক এখন পর্যন্ত কিন্তু আসলে নেই। সাধারণ মানুষ যেটি আসলে বলছেন যে তারা স্বস্তি নিয়েই ঘর থেকে বের হতে পেরেছেন এবং তারা তাদের যে গন্তব্যে সেই গন্তব্যে যেতে পারছেন। তো মহাখালী থেকে আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ।